বসিরহাটের এসপির থেকে ব্যাখ্যা চাইল কমিশন। কমিশনের বৈঠকে এবার সন্দেশখালী, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কমিশনের বৈঠকে এবার সন্দেশখালীর ঘটনায় ব্যাখ্যা চাইল কমিশন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে। সোমরাজ, সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীকে কতটা গুরুত্ব দিচ্ছে কমিশন? দেখো, অবশ্যই অন্তত আজকের ফুল বেঞ্চের বৈঠকে সন্দেশখালী ইস্যু ওঠার পর অন্তত একটা বিষয় স্পষ্ট, যে নির্বাচন কমিশনের নজরে, অন্যতম নজরে এবার বসিরহাট পুলিশ জেলার অধীনে এই সন্দেশখালী। তার কারণ আজকে সন্দেশখালীর ইস্যু নিয়ে বসিরহাট এসপির থেকে বিস্তারিত ব্যাখ্যা চায় কমিশনের ফুল বেঞ্চ। বসিরহাটের এসপি প্রায় 15 মিনিট ধরে সেই ব্যাখ্যা দেন। তখন কমিশনের ফুল বেঞ্চের প্রশ্নের মুখে পড়ে বসিরহাটের এসপি। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রশ্নের মুখে এমনটাই পড়েন যে শেষমেশ কমিশনের ফুল বেঞ্চ প্রশ্ন করে, তাহলে কি এর ব্যর্থতা পুলিশের ওপরই বর্তায় না? এমনটাও প্রশ্নের মুখে পড়ে বসিরহাটের এসপি। শুধু তাই নয়, আগামী দিনে কোনো রকম ধর্ষণ বা কোনো রকম মৃত্যু বা কোনো রকম আত্মহত্যার মতো ঘটনা যেন না ঘটে। সন্দেশখালী নয়, গোটা রাজ্যে সন্দেশখালীর ঘটনাকে উদাহরণ তুলে ধরে কমিশনের ফুল বেঞ্চ এই বার্তা দেয় বসিরহাট পুলিশ জেলার এসপি থেকে শুরু করে বিভিন্ন জেলার এসপি এবং জেলা শাসকদের। পাশাপাশি কোনো মানুষ যারা প্ররোচনা দিচ্ছে, যারা হুমকি দিচ্ছে, এই ধরনের মানুষদের কোনোভাবেই সেই এলাকায় বা সেই জায়গায় থাকা অ্যালাউ করে না, অর্থাৎ তারা কমিশন কোনো মতেই মেনে নেবে না। তেমনটাও বার্তা বসিরহাট পুলিশ জেলার এসপিকে দেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বলেই সূত্র মারফত খবর। পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার এসপি প্রশ্নের মুখে পড়েন। তাছাড়াও বসিরহাট পুলিশ জেলার প্রাক্তন এসপি তিনিও প্রশ্নের মুখে পড়েন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে, যিনি বর্তমানে ইসলামপুর পুলিশ জেলার এসপি হিসাবে কর্মরত রয়েছেন। তাকেও এদিন প্রশ্নের মুখে পড়তে হয়। এমনটাই তাকে প্রশ্ন করা হয়, তার কি ভূমিকা ছিল সেই সময় সন্দেশখালীর ঘটনা আটকানোর জন্য বা প্রতিরোধ করার জন্য, এমনটাও প্রশ্নের মুখে পড়ে বলেই সূত্র মারফত খবর। এবং তারপর কমিশনের ফুল বেঞ্চ নির্দেশ দেয় এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করতে। এবং শুধু তাই নয়, আগামী দিনে অন্য কোনো জেলাতেও যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে বা ঘটছে, তাহলে সেটাও কমিশনের ফুল বেঞ্চকে জানাতে হবে, কমিশনকে জানাতে হবে, তেমনটাও নির্দেশ দেওয়া হয় এদিনের বৈঠকে। সব মিলিয়ে সন্দেশখালী নিয়ে যথেষ্ট নজর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। এবং আগামী দিনে লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হলে অন্যতম নজরে থাকবে সন্দেশখালী, তা অন্তত এদিনের বৈঠকে স্পষ্ট করে দেওয়া হলো বলেই মনে করা হচ্ছে। বেশ, কমিশনের বৈঠকে বা সন্দেশখালীর ঘটনায় ব্যাখ্যা চাইল কমিশন। আর অশান্তিতে উদ্বেগ করা কমিশন, ডিএমএসপিদের বৈঠকে উষ্মা প্রকাশ কমিশনের। অন্যদিকে ডিএমএসপিদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা কমিশনের, নিচু তলার কেউ ভুল করলে আমরা জেলার মাথাদের ধরবো, এমনটাই জানিয়েছে কমিশন। অর্থাৎ ডিএমএসপিদের সঙ্গে কমিশনের আজ যে বৈঠক, সেই বৈঠকে কড়া বার্তা দিল। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি মৈত্রী রয়েছে। মৈত্রী, ঠিক কতটা হুঁশিয়ারি দিল কমিশন? একেবারেই দেখো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের অবস্থান যে একেবারে স্পষ্ট করে দিয়েছেন, এবং তারা যে একেবারে নিরপেক্ষ এবং কড়া অবস্থান নিতে চলেছেন, সেটা কিন্তু আজকে কার্যত ডিএমএসপিদের তারা পরিষ্কার করে দিয়েছেন। তারা সেখানে পরিষ্কার করে বলেছেন যে ডিএমএসপিদের নিচুতলার কর্মীরা যদি কোনো পক্ষপাতিত্ব করেন, তাহলে তার জন্য দায়িত্ব জেলার প্রধান অর্থাৎ ডিএমএসপিদেরকেই ধরবে নির্বাচন কমিশন। এর সঙ্গে সঙ্গে কোনো জেলায় কোথায় সমস্যা আছে সেই সংক্রান্ত বিষয় স্পষ্ট করে জানাতে বলা হয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে। তাদেরকে বলা হয়েছে, আপনারা আমাদের কাছে সবটা এখনই স্পষ্ট করে বলুন কোথায় কোথায় সমস্যা আছে, আমরা সবটার নোট নেব। পরে কিন্তু এই বিষয় প্রকাশ্যে আসলে সেটা নিয়ে পরে কিন্তু আপনারা বিপাকে পড়ে যাবেন যদি আমাদের কাছে অন্য সত্য আসে। সার্বিকভাবে নির্বাচন কমিশনের এই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের হোমওয়ার্ক করে এসেছে এবং তারা যে যথেষ্ট কড়া মনোভাব নিয়ে এসেছে, সেটা কিন্তু আজকের বৈঠকে দফায় দফায় ডিএমএসপিদের কাছে তারা বুঝিয়ে দিয়েছেন। তমশ্রী। বেশ মৈত্রী।